নামার সময় হালকা হালকা পা কাঁপছে। নামা অবধি ঠিক আছে, নামার পরে যখন উঠবে তখন পেছনটা ফাটবে। আর এই লেভেলের ভিউ তোমাদেরকে, এইরকম লেভেলের ভিউ হয়তো সবাই দেখাতে পারবে না। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও গাইস। আজকে আরেকটা দিনের আমাদের শুরু হয়ে গেল। আজকে এখন দেখো বাইরে চলে এসেছি, এখন 7:30 বাজে, দেখো চা খাচ্ছি এসে বসে। আর 8টার সময় আমাদের গাড়ি চলে আসবে আমাদেরকে নেওয়ার জন্য। গাড়ি এসে আমরা চলে যাবো এখান দিয়ে ঘুরতে। কোথায় যাবো? আগে তোমাদের বলেছিলাম বামনি ফলস, টুরগা ফলস, তারপরে দুটো ড্যাম কভার করব আমরা। আর মোটামুটি 3-4 জায়গা, মানে 7 জায়গা মতো আমাদের ঘোরার আছে। তোমাদেরকে প্রত্যেকটা জায়গা ভালোভাবে দেখাবো আর প্রত্যেকটা জায়গা ভালো করে দারুণভাবে এনজয় করবো তোমাদের সঙ্গে। আর আশা করছি আমার ভিডিও দেখে তোমরা ওখানে বসে এনজয় করবে। চলো, স্টে টিউনড। এই দেখো ভাই, কার সঙ্গে দেখা হয়েছে। তুই রে, কোথায় ঢুকছিস তুই? দেখো কাকা নিয়েছি, দেখো। আর তোমাদের বলে রাখি যে এই জায়গাটা ধরলেও তোর লাগে না, আগে থেকেই বলে দিই, কেউ বলো না আবার যেন, খুব কষ্ট দিচ্ছি। নিবি? ধর, আমার মাইক নিয়ে চলে যাচ্ছে। দেখ কি সুন্দর লোমগুলো, কি নরম। আগের বার দেখো আমাদের ভেতরে ভেতরে নিয়ে যায়নি, আগের বার আমাদের বাইরে বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে গেছিল। আর এবারে আমাদেরকে ভেতর দিয়ে নিয়ে যাচ্ছে। ভেতরের ভিউটা আমরা এনজয় করছি। একদম দেখো সামনে পাহাড় দেখা যাচ্ছে, তোমাদেরকে দেখাতে পারলে দারুণ লাগবে। দেখো খালি বাইরের ওয়েদারটা। দেখো সব মাটির বাড়ি, সব নানান জায়গায় দেখো কতগুলো মাটির বাড়ি, আগেকার দিনের হ্যান্ড পাম্প। ও ভেতরে ভেতরে ঘোরার একটা আলাদা একটা মজা। দেখো মাটির বাড়ি আমাদের ওখানে দেখাই যায় না, নেই, দেখা যায় না, নেই। আর দেখো তো এখানে আমাদের ফটোশ্যুট সেকশন চলছিল। এখন ফটোশ্যুট সেকশন আমাদের প্রায় শেষের মুখে। ফটোশ্যুট হয়ে যাওয়ার পরে এখান দিয়ে আবার গাড়িতে উঠে বেরিয়ে যাবো। দেখো ভাই, মার্বেল লেকের নিচে সবাই তো যায়, কজন ওপরে আসে? ওপর থেকে রিভিউটা কে কজন দেখাতে পারে? দেখো আমি দেখাবো তোমাদেরকে। চলো ওপরটা থেকে ভিউটা খালি দেখো, সেই লেভেলের ভিউ একদম। আমরা এখন আছি মার্বেল লেকের ওপর দিকে। আর যেই লেভেলের ভিউ, তোমাদেরকে এইরকম লেভেলের ভিউ হয়তো সবাই দেখাতে পারবে না। দারুণ লাগে ওপর দিয়ে ভিউটা। আর নিচের ভিউ তোমরা দেখেইছো, অনেকেই দেখিয়েছে, কিন্তু আমার ক্যামেরায় ওপর দিয়ে ভিউটা একবার চেক করো। এই ভাই, এই কি সাবধানে, কি রে ভাই, সামনে মার্বেল লেক, ঢুকে যাবি তো এক্ষুনি। কি এক্ষুনি ঢুকে যেতি? আর এই মার্বেল লেকের ভিউটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর নেক্সট কোথায় যাচ্ছি তোমাদেরকে গাড়িতে উঠে বলছি। আমরা এলাম এখন বামনি ফলসে, আর নিচে যাব আমরা। ইচ্ছা আছে চান করার, আমাদের চান করার সব জিনিসপত্র নিয়ে এসেছি। এই বামনি ফলসের ভেতরটা আমরা ঢুকছি। এবারে বামনি ফলসে ঢুকি, আমাদের মোটামুটি 4-5 জন 6 জন মতো ঢুকে গেছে নিচে। আর আমি সবার লাস্ট যাচ্ছি, যেহেতু ক্যামেরার সব ওয়াটারপ্রুফ সেট আপটা করে নিয়ে এবার নিচে নামছি। এখানে অনেকগুলো সিঁড়ি আছে, সিঁড়ি বেয়ে নিচে নামতে হয়। তারপরে কিছুটা যাওয়ার পরে সিঁড়িটাও শেষ হয়ে যায়। সিঁড়ি শেষ হয়ে গিয়ে পুরো নিচের দিকে যাওয়ার জন্য মানে পাথরের রাস্তা করা আছে, পাথরের রাস্তা দিয়ে আমার নিচে যেতে হয়। দেখো এটা তো মিনি বামনি ফলস। আগে এখানে এগুলো কিছু ছিল না, ব্যাপারটা এইরকম ছিল। কিন্তু
এটা মেন নয়, মেনটা আরও নিচে যাচ্ছে, নিচে গিয়ে তোমায় দেখাতে হবে। চলো নিচের দিকে যাওয়া যাক, নিচের দিকে আমরা যাবো। এরকম একটা ছোট্ট একটা ব্রিজ আছে, তার তলা দিয়ে ওয়াটারফল বয়ে যাচ্ছে। এই যে এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে জলটা বয়ে যাচ্ছে, কি ভয়ানকভাবে বইছে দেখো জলটা। কিন্তু এটাও কিছু নয়, কারণ নিচে গেলে তোমরা বুঝতে পারবে আসল ওয়াটারফল কাকে বলে। এই দেখো কিছুটা এইরকম জঙ্গলের তলা নিচে দিয়ে যেতে হবে, কিছুটা রাস্তায় এইরকম আছে সিঁড়ি করা, তারপরে পাথরের রাস্তা তৈরি চাওয়া হবে, কাটা পাথর দিয়ে তৈরি করা। এখানে গড়ি গড়ি নামার ব্যবস্থা নেই, বাইক নামানোর ব্যবস্থা নেই। সেই লেভেলের নামবে তো ঠিক আছে, নামা অবধি ঠিক আছে, নামার পরে যখন উঠবে তখন পেছনটা ফাটবে। অনেকটা নামতে হবে, নামার পরে ওঠার সময়টা বেশি অসুবিধা হবে। নামার সময় তো হু করে নেমে চলে যাবে, আর যখন উঠবে তখন পেছন ফাটে। আওয়াজ সেই লেভেলের পাচ্ছি, সেই রকমের আওয়াজ তোমরা পাচ্ছ, আশা করছি পাবে। দেখা আমরা পেয়ে গেছি ঝর্ণার। দেখো এটা হলো গিয়ে ঝর্ণা, এটা শুরু, কিন্তু এখান দিয়েও নামা যাবে, আরও রাস্তা এদিক দিয়ে আছে। কিন্তু আগে তোমরা এইটাকে দেখো, তারপরে নিচে আরও আমরা যাব। এই দেখো ঝর্ণা, ওই যে ওপর দিয়ে বয়ে এখান দিয়ে নেমে আসছে। এই দেখো এখান থেকে এখানে মিশছে, কিন্তু এখান দিয়ে যদি ওখানে নেমে যাও একবার, তারপর ওখান দিয়ে তোমার যাওয়ার জন্য কষ্ট করতে হবে না, তোমরা হরণ করে চলে যাবে নেমেই এমনি। এই রকমের দেখেছো এমনি কিরমভাবে জলটা নামছে। কালকে তো লাইট ঝর্ণা দেখিয়েছিলাম, আজকে তোমাদেরকে অরিজিনাল ঝর্ণা দেখাচ্ছি। দেখো এই দেখো এই রকম ধরনের কিছুটা সিঁড়ি দিয়ে আমাদেরকে নেমে নেমে যেতে হবে। এরকমভাবেই পাথর দিয়ে সিঁড়ি বানানো, নিচের দিকে নেমে নেমে যেতে হবে পুরোপুরি। এইখানটা একটা ভিউ পয়েন্ট বানানো আছে, নিচে নামলাম না, কিন্তু এখানে তোমরা একটু দেখতে পেয়ে যাবে ভিউ পয়েন্টটা, বেশ ভালো লাগে ভিউটা। এখান থেকে আমরা আরও সিঁড়ি পেয়ে একদম নিচের দিকে নেমে যাব। নামার সময় অতটা কষ্ট হবে না, কিন্তু যখন ওঠা হবে দারুণ কষ্ট হবে। এখানে দেখো সিঁড়িটা পুরো পাথর কেটে বানানো, আর অনেকটা ডাউন হিল, দেখে অতটা বুঝতে পারবে না, কিন্তু এটা অনেকটা ডাউন হিল আছে। এটা ক্যামেরাটা পুরো ঝোঁকানো আছে আমার তলার দিকে, আর যদি সোজা করি ক্যামেরাটা পুরোপুরি এই যে সোজা এইটা, আর ডাউন হিল দেখো কতটা আমরা নামছি। তার মানে আর তারপর যখন উঠবে তখন কিরম ফাটবে সেটা ভাবো। নামার সময় হালকা হালকা পা কাঁপছে, আর ওটার সময় কী অবস্থা হবে। আগেরবার যখন এসেছিলাম তখন এইরকম ছিল না, দেখো কত লোক নিচে আছে। রাজা গাছে উঠবি, সবাই চান টান এখানে করছি আগে থেকেই। এবারে আমরা এখানে নিচে নামবো। হ্যাঁ এই দেখো
আমরা এখানে পুরো নেমে গেছি, এখানে পুরো বালি আছে, বালি থেকে এখানে নেমে এই যে ঝর্ণায় পড়ে গেলাম, পড়ে গেছি। আছি আছি বেঁচে আছি। করতে উঠে চলে এসেছি ভাই, এই লেভেলের পিছন, এই দেখো আমি পা ফেলা যাচ্ছে না একদম, যেখানে পা ফেলি সেখানেই পিছন। যাবো কি ওখানটা, পুরো পিছল ভর্তি, কালো পাথর তার মধ্যে পিছল ভর্তি। কি লেভেলের ঝর্ণা দেখো। ভাই পেছনের ভিউটা একবার চেক করো, কি দারুণ লাগে দেখো। না আমি নেই তো, বাড়িতেই নেই আমি। দেখেছো? 4 দিনের জন্য পুরুলিয়া এসেছি সব। এবার উপরে উঠছি আস্তে আস্তে। আমি রোববার সকালে ফিরবো। হ্যাঁ কালকে অনেকটা রাস্তা উঠতে হবে, চলো ওটাই 100 অব্দা। তবে সাগর একটা কথা তোকে মানতেই হবে, আগের বারের থেকে এবারে কষ্ট কম। বুকে হাত দিয়ে বললাম, আগের বার তো সত্যি করে এবারে কষ্ট খুব কম হয়েছে। এই তারকেশ্বরের ট্রিপটা করার পরে পায়েটা একটু এনার্জিটা বেড়েছে, স্ট্যামিনাটা বেড়েছে একটু। আমরা এখন আছি টুরগা ফলসের একদম সামনেই। এই যে টুরগা ফলস দেখতে পাচ্ছ, বোর্ড এখানে দেওয়া আছে। টুরগা ফলসের সামনে নিচে আর আমরা আশা করছি আর নামবো না, তার কারণ ওইখানে এত মজা করার পরে, মানে ওই যে এতখানি আপ ডাউন করার পরে আর শরীরে এনার্জি নেই নিচে নামার, ওই জন্য নিচে নামবো না। কিন্তু ওপর দিয়ে যে ভিউটা আসছে বস, তোমাদের দেখালে তোমার একদম ফিদা হয়ে যাবে আমার ওপরে, না আমার ওপরে না, ভিউটার ওপরে, সরি। দেখে নাও আমাদের ভিউটা দেখো, সেই রকমের ভিউ। ওই দেখো কোথা দিয়ে পাহাড় চালু হয়েছে, এইখান দিয়ে পাহাড় চালু হয়ে দেখতে পাচ্ছ, ওই দেখো এরকম ভাবে পাহাড়টা গেছে, আর দূরে দেখো আর একটা পাহাড় দেখা যাচ্ছে, আর তারপরে আবার একটা জঙ্গল আছে, ফরেস্ট আছে যাকে বলে, সেরা রকমের। আর আকাশে মেঘটা দেখো, আকাশের সঙ্গে মেঘটা একদম যেন মিশে যাচ্ছে, সেই রকম একটা ভিউ। ও সেই রকমের দেখো। আর এই যে আমাদের গাড়ি, সবাই দেখো নামেনি,
আর যারা যারা নেমেছি তারা একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি টবি তুলছি। এই হলো এখানে একটা অবস্থাটা আমাদের। আর পায়ে আমাদের একটু ব্যথা হয়ে আছে। আর টুরগা ফলসের আমরা আওয়াজ পাচ্ছি, কিন্তু আর ইচ্ছা করছে একটু আওয়াজ শুনে নিচে যাওয়ার, কিন্তু আর শরীরে এনার্জি দিচ্ছে না যাওয়ার মতো। আর এটা পুরোটাই ফরেস্টের এরিয়ার মধ্যে পড়ছে, পুরোটাই এটা ফরেস্ট, সেই রকমের লাগছে। এই দেখো আমরা এখন টুরগা ড্যামের সামনে আছি, এই টুরগা ড্যামের একদম সামনে আছি। এখানে অনেক টুরিস্টই দেখতে আসে, তার মধ্যে আমরা একজন। এই দেখো এই ড্যামের এখান থেকে জল তোলে, ওই জায়গাটা থেকে জল তুলে, তারপর কোথায় যায় জানি না, অবশ্য কোথায় যায় জানি না, ওখানে তোলে ওইটুকু বোঝা যাচ্ছে। ওটা পাম্প এখান দিয়ে তোলে, এখান দিয়ে পাম্পের ঘর একটা কিছুটা আলাম। এই জায়গাটায় আমরা এখন দাঁড়িয়েছি এখন, আর এই যে এই হোটেলটায় আমরা এখন খাওয়া দাওয়া করবো। এটা হোটেল একটা। এই দেখো কি দেখা যাবো, দেখো ইন্ডিয়ান ফ্ল্যাগ আকাশে উড়ছে। আমরা এখন আছি প্রপার খয়রাবেড়ার গ্রামের একদম ভেতরে। এই দেখো মোরগ, দেখো ভাই ওটা মোরগ ছিল, ময়ূর না। এই দেখো ছাগল এখন নেমেছে, ছাগল তাড়াতে। ছাগল কথা শুনছে না ছাগলেরও। এই দেখো এই পাহাড়টার দিকে আমরা যাচ্ছি। এই দেখো একদম কাছে চলে এসছে, একদম পাশেই ধরে নাও, খুব বেশি দূরে নেই। এটা একবার ইচ্ছা ছিল ট্রেকিং করার, কিন্তু বৃষ্টি হয়েছিল, সেই কারণে ট্রেকিং করতে পারিনি। পুরো রেডি হয়ে এসেছিলাম ট্রেকিং করবো বলে এই পাহাড়টাতেই। কি লাগছে দেখো, একেবারে হালকা কুয়াশা ব্যাপার আছে একটুখানি। দেখা যাচ্ছে না দৃশ্যটা দেখলে এবারে বলো কেমন লাগছে জায়গাটা। তোমাদেরকে বলেছিলাম আমি যেরকম একটা জায়গা দেখাবো, এমন জায়গা দেখাবো তোমাদের ভালো লাগতে বাধ্য একদম। দেখেছো জায়গাটা, খালি ফলো করো কি দারুণ। দেখো এদিকটা দেখো মেঘটা কম করে আছে, নীল আকাশ, আর একটু দেখো মেঘলা টাইপের, কি দারুণ। দেখো মানে সব মিলিয়ে অসাধারণ একদম। দেখো কি দারুণ লাগছে, দেখো কি দারুণ লাগছে। এখানে একটা আবার ড্যাম, দেখো লাদাখের থেকে কিছু কম নয়, খালি ওখানে বরফ আছে, এখানে বরফ নেই, সেই রকমের দৃশ্য। ওখানে একটু বড় বড় পাহাড় আছে, এখানে একটু ছোট ছোট পাহাড়, কিন্তু আনন্দ একই রকমের। এখানে এখন ফটোশুট সেশন চলছে, এখন ফটোশুট সেশন শেষ করে এরপরে কোথায় যাব তোমাদেরকে জানিয়ে দেবো। তো বলছি এবার নেক্সট কোথায় যাবো আমরা? চড়িদা গ্রাম। बेवजह वो नहीं फिर वजह क्या हुई, पान बनारस वाला अब खुल जाए बंद अकल का ताला। আমরা এখন মুখোশ গ্রামের কাছে এসেছি। মুখোশ গ্রামে এসে মুখোশ যদি কারো কেনার থাকে কিনবো, আর যদি আমরা তোমাকে দেখিয়ে দেবো মুখোশ গ্রামটা কীরকম। এখানে অনেক রকমের মুখোশ আছে। এ দেখো একটা দোকান, এই যে নানান রকমের মুখোশ আছে,
ঠাকুরের মুখোশ থেকে চালু করে যে ছৌ নাচের যে মুখোশগুলো হয় সেগুলোও আছে। এই মুখোশ গ্রাম পরে আমাদের পুরুলিয়ার চরিদা গ্রাম, চরিদা থানার অন্তর্গত চরিদা গ্রাম। তো এই যে এই দেখে নাও, এখানে লেখা আছে চরিদা গ্রাম, গ্রাম পোস্ট অফিস, চরিদা থানা, বাগমুন্ডি, পুরুলিয়া। এখানে নাম্বারও দেওয়া আছে একটা দোকানের, এই যে মনোরঞ্জন মুখোশ ঘর। এই দেখো এইদিকে একটা দোকান আছে, এটা নীলাশা মুখোশ ঘর, এটা দত্ত মুখোশ ঘর। যেরকমটা বললাম এখানে ম্যাক্সিমাম সব এই পেশার সঙ্গে যুক্ত। সুচা মুখোশ ঘর, এখানে অনেকগুলো তোমাদের দেখালাম। দেখো শিল্প কুঠির, এখানে দেখো প্রচুর মানে এই ব্যবসার সঙ্গে জড়িত। দেখো কি দারুণ লাগে, দেখো এটা মন্দির, এটা একটা যতদূর মনে হচ্ছে দুর্গা মন্দির। মন্দিরে যাব আমরা এখন এলাম লহরিয়া শিব মন্দির দেখতে। আমরা এখন লহরিয়া শিব মন্দিরে খুব কাছে আছি। এই লহরিয়া শিব মন্দিরের সামনে দেখো এরকম কিছু দোকানপাট সব আছে, ভেতরে একটুখানি গেলে দেখতে পাবে ভালো মতো করে, তোমায় দেখাচ্ছি। দোকানপাট পেরিয়ে গিয়ে সোজা গিয়ে লহরিয়া শিব মন্দিরের ভেতরে গিয়ে বাবা শিবের মন্দিরে সামনে গিয়ে একটু বাবা শিবকে তোমায় দেখাবো, আর সঙ্গে আমরাও দেখবো এই যে সব দোকানপাটগুলো। এখান দিয়ে দেখো চালু হচ্ছে, এদিকে সব এই যে বাবা শিবের মন্দিরটা এই দিক দিয়ে, কিন্তু মেন গেটটা আসলে ওই দিক দিয়ে, কিন্তু আমরা এটা দিয়ে ঢুকছি। এটা ব্যাক গেট বোধহয়, যতদূর মনে হচ্ছে ব্যাক গেট দিয়ে আমরা ঢুকবো। আগের বার ঢুকলাম বোধহয় মেন গেট দিয়ে, ওদিক সাইড দিয়ে ঢুকেছিলাম। আর এই দেখো আমরা এখন ঢুকলাম শিব মন্দিরের ভেতরে। এই যে দেখো পুরো উদ্যানটাই, পুরো জায়গাটাই শিব মন্দিরের মধ্যেই পড়ে। আর এই যে মেন শিব মন্দির হচ্ছে এইটা। আর দেখো উপরে লেখা আছে ওম নমঃ শিবায়। এই দেখো নন্দী মহারাজ ওদিকে একটা আছে, এদিকে নন্দী মহারাজ এখানে আছে, নন্দী মহারাজ। এবার আর ওই যে বাবা শিবের মন্দির। আর অনেকে হয় না যে মানত করে বা তোমার কিছু চায় বাবার কাছে, এই দেখো এরকমভাবে চেয়ে এরকমভাবে সব করে রাখে, ঝুলিয়ে রাখে। সব বোধহয় নারকোল দিয়ে সব এরকমভাবে ঝোলানো আছে, দেওয়া আছে। এটা বটবৃক্ষ একটা আমাদের। এই যে মন্দিরটা, এদিকে একটা নন্দী মহারাজ আছে, ওইদিকে একটা নন্দী মহারাজ আছে। এই যে বাবা শিবের মন্দির। আর এই দেখো আমাদের পুরো শিব মন্দিরটা, লহরিয়া শিব মন্দিরটা কিছুটা এইরকম। এই যে পুরোটা তোমায় দেখাতে পারলাম আশা করছি। এই যে মন্দির, আর এই যে তার পাশটা, চারিপাশটা। এই দেখো আমরা লোয়ার ড্যামে এখন চলে এসেছি, ঠিক আছে। আর এই দেখো লোয়ার ড্যামটা এখান দিয়ে কিছুটা এরকম দেখা যাচ্ছে, আর ভিউটা সেই রকমের ভিউ। আগের বারও আমি যখন এসেছিলাম আমার বন্ধুদের সঙ্গে, এখানে সেরকমভাবে ভিডিও করিনি, কিন্তু এমনি ছবি তুলেছিলাম। ওই দেখো ওখান থেকে দেখো রাস্তাটা কিরমভাবে আসছে, দেখো কত দূর থেকে, মানে ওই দেখো একটা বাইক যাচ্ছে, কত ছোট্ট লাগছে এই ওপর থেকে, মানে সেই রকম একটা ভিউ লাগছে। আর এই যে লেকটা কত ছোট লাগছে, কিন্তু লেকটা সত্যি কথা বলতে অনেকটা বড়। ওখানে দেখুন এই দেখো সাইড দিয়ে ধার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। এখন যদি ও পড়ে যায় তাতে কিন্তু আমরা কেউ দাঁড়িয়ে যাবো না, ঠিক আছে। এই দেখো এখানে দেখো কিরকম সূর্য উঠে আছে, কিন্তু এইদিকে দেখো পুরোপুরি মেঘ হয়ে আছে। যখন তখন এদিকে বৃষ্টি পড়তে পারে। আবার এদিকে দেখো কিরকম সূর্য উঠে পুরোপুরি একদম আলোয় আলোকিত হয়ে আছে, কিন্তু এদিকটা পুরোপুরি একদম আস্তে আস্তে অন্ধকারে ঢেকে যাচ্ছে। এরপরে আমরা যাব আপার ড্যামে, আর এটা হলো লোয়ার ড্যাম। এই রাস্তা দিয়ে এখন যেতে দেয় না,
আগে যেতে দিত, দু একটা ঘটনা হওয়ার পর থেকে নাকি শুনেছি এখান দিয়ে আর যেতে দেয় না। তো এবারে আমরা যাব আপার ড্যামে। আপার ড্যামের ওপরে ওঠা যায় আর দারুণ ভিউ আসে ওখান দিয়ে, তোমাদেরকে সেটা দেখাতে পারবো। চলো তোমাদেরকে দেখাই, চলো এরপরে সোজা আপার ড্যামে গিয়ে দেখা হবে। তো গায়েস আমরা এখন আছি আপার ড্যামে। আমরা যেটা বলেছিলাম যে আপার ড্যামটা অনেকটা বেশি সুন্দর। এ দেখো এই পাশে একটা লেক আছে, মানে আপার ড্যামের যে ড্যামের এই যে আমরা এখন ড্যামের ঠিক ওপরে দাঁড়িয়ে আছি, ঠিক আছে? আর ড্যামের ওপরে এই যে জল এপারে আছে, এই আপার ড্যামের জল লোয়ার ড্যামে যায়। লোয়ার ড্যাম থেকে আবার ওই যে পাম্প দেখেছিলে, ওই পাম্প দিয়ে জল তুলে আবার এই আপার ড্যামে ছেড়ে দেয়। আর সেইভাবেই সৌরবিদ্যুৎ এই আমাদের জলবিদ্যুৎ তৈরি করে। আর এই দেখো আপার ড্যামের এই পাশে তো জল আছে, কিন্তু এই পাশটা খানিকটা এই রকম, সেই রকমের ভিউ, দেখেছো? আর চারিদিকে দেখছো গাছ আর গাছপালা আর গাছপালা, সেই রকমের লাগছে। আর এই যে এই রাস্তা, আর এখান দিয়ে গাড়ি সব যাওয়া আসা করে এই পার থেকে, মানে এখান দিয়ে ক্রস করার জন্য একটা রাস্তা করে দেওয়া আছে ড্যামের এই পাশ থেকে ওই পাশ। আর এই যে এবারে ওপারে যাওয়া যায় না, ঠিক আছে? এই যে এরকম ভাবে কিছুটা এরকম জায়গাটা, আর এই যে ওই পারটা কিছুটা এইরকম। আর সেই রকমের এখানে ফিলিংটা, তোমরা যদি এখানে আসো অবশ্যই ভালো লাগবে। যে যদি বলা যায় যেটা মিনি কাশ্মীর, কাশ্মীরে মানে যেরকম তুমি ফিলিং পাবে ঠিক সেরকমই ফিলিংটা এখানে পাবে। কিন্তু একটা জিনিস পাবে না, সেটা হলো বরফ। বরফ জিনিসটা এখানে পাবে না, কিন্তু ফিলিং তুমি অসাম পাবে। যদি শীতকালে আসো তো ঠান্ডাটাও পাবে, কিন্তু তাও বরফ পাবে না। এখানে একটা জিনিস পাবে, গাছপালা, পাহাড়, এরকম সব লেক, মানে ডাল লেকের মতো নয়, কিন্তু লেক তোমাদের এখানে পেয়ে যাবে। আর ভালো লাগবে, জায়গাটা খুব সুন্দর জায়গা, তোমরা অবশ্যই এখানে ভিজিট করো, আর ভালো লাগবে, দারুণ জায়গা। তো শেষে আজকের দিনের প্ল্যান হচ্ছে আমাদের একটু বারবিকিউ। এই বারবিকিউ ওখানে রেডি হচ্ছে, বারবিকিউ রেডি হয়ে গেলে ঘরে গিয়ে খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়া করে মানে রুটি তরকাও এসছে প্লাস বারবিকিউ, এমনভাবে বারবিকিউ করে ঘরে গিয়ে খাওয়া দাওয়া হবে। আর তো কোনো সেরকম কিছু খাবার নেই, এই খাবো, কিন্তু এটা খেতে ইনস্টাল লাগবে সেটা ভাঙা একদম। মানে এখন আমাদের পার্টি চলছে, পার্টির মধ্যে এখন আমাদের আনা হচ্ছে এই যে রুটি তরকা, আর ওই যে আমাদের এটা কোথায় গেল, এই যে পকোড়া আমাদের, পকোড়া না আমাদের কি বলে এগুলোকে, কাবাব বানানো হয়েছে আমাদের ঘরোয়াভাবে। এই যে আমাদের ঘরোয়া কাবাব, এক সাইডে বাটার দেওয়া, এক সাইডে বাটার ছাড়া। দেখো আমরা অনেকক্ষণ আগেই বাড়ি চলে এসেছি, মোটামুটি 2 ঘন্টা আগে। তারপরে আমাদের রাত্রিবেলা খাওয়া দাওয়া সব জোগাড় করছিলাম, যে এটা কী খাবো না খাবো, কোথা দিয়ে আনবো, সব কিছু যোগাযান্তি করে এখন আমরা এইমাত্র ঘরে ঢুকলাম। আর এখন আর কিছু দেখানোর নেই, রাত্রিবেলায় খাওয়া দাওয়া করবো, একটু বারবিকিউ করবো, হয়তো দেখাতেও পারি, দেখিয়ে দেবো। আর যদি না দেখাবো মনে করি তো বাদ দাও কথা, আর যদি দেখিয়ে দাও মনে করি তো দেখিয়ে দাও তোমাদেরকে পরের ক্লিপটাতে, ঠিক আছে? আর এখনের জন্য আর কিছু তোমার এখন আর কিছু বলার নেই, দেখানোর নেই। চলো টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও চ্যানেলটাকে একটু যদি ভালো লেগে থাকে কিছু। আর এর পরের ভিডিওটাও আরও ভালো লাগবে, এমন কিছু তাও করার নেই, কিন্তু কালে সকালবেলাটা হয়তো একটু এদিক ওদিক লোকালটা একটু এক্সপ্লোর করতে পারি, এক্সপ্লোর করে সকালবেলা এক্সপ্লোর করবো, বিকেলবেলা বাড়ির দিকে চলে যাব। কালকে হিসাব মতো সকালবেলা রেস্ট নেওয়া আর খাওয়া দাওয়া আর ঘুমানো, আর কোনো কাজ নেই। চলো টাটা, বাই বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।